পার্বত্য চট্টগ্রামে আবারও অস্থিরতার ধোঁয়া উঠছে। খাগড়াছড়ির একটি গ্রামে মারমা কিশোরীকে ঘিরে ওঠা ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে যেভাবে সহিংসতা ছড়িয়ে পড়ছে তা আর নিছক একটি ফৌজদারি অপরাধের প্রতিক্রিয়া নয়, বরং মাঠে নেমেছে পুরনো দুই সশস্ত্র সংগঠন জেএসএস ও ইউপিডিএফ, যারা অতীতে একে অপরের রক্তে পাহাড় রাঙিয়েছে। জানা গেছে আওয়ামী লীগ ও ভারতের ইন্ধনে এবার এক হচ্ছে তারা, তবে শান্তির জন্য নয়, পুরো পার্বত্যাঞ্চল ছাড়িয়ে দেশব্যাপী দাঙ্গা সৃষ্টির জন্য। গত কয়েকদিনে গুইমারা ও আশপাশের এলাকায় বাঙালিদের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অভিযোগ উঠেছে এসব হামলার পেছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য। যে অভিযোগকে কেন্দ্র করে এই উত্তেজনা, তার ভিত্তি নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে। ভুক্তভোগী কিশোরীর মেডিকেল রিপোর্টে ধর্ষণের প্রমাণ না থাকলেও তাতে ভ্রুক্ষেপ নেই আন্দোলনকারীদের। বিশ্বস্ত সূত্র বলছে, ভারতের রাজধানী দিল্লিতে দীঘিনালার এক কথিত ধর্মগুরুর তত্ত্বাবধানে জেএসএস ও ইউপিডিএফ এর শীর্ষ নেতারা একাধিক গোপন বৈঠক করেছে। তাতে ভারতের গোয়েন্দা সংস্থার প্রতিনিধিও উপস্থিত ছিল। মূল পরিকল্পনা পাহাড়ের অজুহাতে সারা দেশে অস্থিরতা ও দাঙ্গা বাঁধানো। উদ্দেশ্য সেনাবাহিনীকে উস্কানো, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আন্দোলন জোরদার করা এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা। এ ষড়যন্ত্রে সমর্থন দিচ্ছে কিছু দেশি বিদেশি অনলাইন প্ল্যাটফর্ম। অর্থনৈতিক ও লজিস্টিক সাপোর্ট দিয়ে সরাসরি সহিংসতা পরিচালনা করছে দেশে থাকা পতিত আওয়ামী লীগ ও ভারতের ইন্টেলিজেন্স। পাহাড়ি ছাত্র জনতা, তথাকথিত অধিকারকামী পেজ ও প্রবাসী অ্যাকাউন্ট থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে লাগাতার অপপ্রচার চালানো হচ্ছে। প্রশাসনে থাকা কিছু গোষ্ঠীকেও এসব সহিংস কর্মকাণ্ডে সহযোগিতা দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল্লাহ চৌধুরী স্পষ্ট ভাষায় বলেন, পার্বত্য চট্টগ্রাম এখন শুধু আঞ্চলিক সংকট নয়, এটা একটি জাতীয় নিরাপত্তা ইস্যু। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তা কেবল আইন শৃঙ্খলা দিয়ে সামাল দেওয়া যাবে না। দরকার কূটনৈতিক তৎপরতা, তথ্যযুদ্ধ এবং জনসচেতনতা। প্রশাসনের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে মাঠের বাস্তবতা বলছে, অস্থিরতার পেছনে যে শক্তিগুলো কাজ করছে তারা বহুমুখী এবং সুসংগঠিত। তাদের মোকাবেলায় সমন্বিত ও দূরদর্শী পরিকল্পনা ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয়। জাওয়াদ আহমদ, সময়ের আলো।